আইসিসি ওয়েবসাইট আছে, সেখানে লগ ইন করেছিলাম। 11টার সময় সেখানে যে আমার ডিটেলস রয়েছে সেগুলো এন্টার করলে আমরা আরও রেজাল্টটা দেখতে পারলাম। সেটি হচ্ছে 500 থেকে 495। তখন বেসিক্যালি আমি তৈরি হাইস্কুল থেকে করেছি, নিউ ফিউজ স্টেশনের কাছাকাছি। আচ্ছা, এই যে পরীক্ষা দিলে তার প্রস্তুতি ঠিক কতদিন আগের থেকে নেওয়া শুরু করেছিলে? মানে কিভাবে প্রস্তুতি, সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে এত ভালো পার্সেন্টেজ? যেদিন স্কুল থাকতো সেদিন বাড়িতে ফিরে এসে প্রায় 6-7 ঘন্টা করে পড়তাম, এবং স্কুল না থাকলে যদি কোনো ছুটি কোনো কারণে থাকতো তাহলে আরও পড়ার চেষ্টা করতাম। প্রত্যেকটি বিষয়কে আমি সমান গুরুত্ব দিয়েছিলাম, এবং একটা রুটিন অনুযায়ী চলেছিলাম। যেখানেই শেষের দিকে যখন সব বইগুলি 4-5 ঘন্টা পড়া হয়ে গেছিলো, তখন আমি অনেকগুলো মক টেস্ট, পুরোনো বছরের প্রশ্ন, এগুলো যেগুলি রয়েছে সেগুলি সলভ করার চেষ্টা করেছিলাম, এবং নিজের যে ভুল রয়েছে সেগুলিকেও আমি অ্যানালাইজ করে আজকে এই রেজাল্টটি করতে পেরেছিলাম। পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করতে? পড়াশোনার পাশাপাশি গোয়েন্দা গল্প পড়তে খুব ভালো লাগে। সত্যজিৎ রায়ের লেখা ফিল্টার সিরিজ এবং শার্লক হোমস যে গল্পের মালা রয়েছে সেটি করতে আমার খুব ভালো লাগে। এছাড়া খেলা দেখতে ভালো লাগে, ক্রিকেট খেলার প্রতি একটা আকর্ষণ রয়েছে, কিন্তু পড়াশোনার চাপে খেলা হয়ে ওঠে তাই। পরবর্তীতে পড়াশোনা কি নিয়ে আগানোর ইচ্ছা? পরবর্তীতে আমি ডাক্তারি নিয়ে পড়তে চাই। ইতিমধ্যে শুরু করে দিয়েছি নিট পরীক্ষার প্রস্তুতি, যেটি 2 বছর পরে আবার। তোমার নাম? আমার নাম সুমহ প্রধান। ভীষণ ভালো লাগছে। আশা করা গেছিল এরকমটা হবে, কিন্তু যেহেতু বোর্ডের এত বড় একটা দেশের পরীক্ষা, তাই জন্য একটু শঙ্কাও ছিল মনে। যখন সকালবেলায় বললো, ওই বার করছিল যে এরকম এরকম হয়েছে, তখন মানে বিশ্বাস হলো যে না, এতদিনের ওর আর আমার পরিশ্রম দুটো এই আমাদেরকে রেকগনিশন দিল। বাচ্চাদের তো প্রথম শিক্ষা মায়ের কাছ থেকে হয়ে থাকে। কিভাবে ছেলেকে এইভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কিভাবে দুজন মিলে প্রস্তুতিটা নিয়েছিলেন? হ্যাঁ, এটা প্রস্তুতিটা আমাদের দুজন মিলেই, কারণ ওর স্কুলের বাইরে কিন্তু কোনো গৃহশিক্ষক ছিল না, এবং এটা ক্লাস 1 থেকেই ওর কোনো দিন কোনো গৃহশিক্ষকের কাছে ও যায়নি। এরপরে ওকে আমি সমস্ত বিষয়গুলোই দেখানোর চেষ্টা করতাম। কম্পিউটারটা যেমন ও নিজে নিজেই করেছে, বাদ বাকি সমস্ত বিষয়ে একটা রুটিন তৈরি করে নিতাম, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয় করানোর চেষ্টা করতাম অল্প বিস্তর করে। এবং পাঠ্যপুস্তকের উপরে খুবই জোর ছিল। পাঠ্যপুস্তক ওর 9 করে 10-15 বার, মানে এমন জায়গা নেই যে পাঠ্যপুস্তকের ওর জানা নেই এরকম। তারপরে যখন সবটা সিলেবাস শেষ হয়ে যায়, তো ওই টেস্ট বা মক টেস্টের পর থেকে আমরা শুরু করি বিভিন্ন স্যাম্পল পেপার সলভ করা, মানে কত সময়ের মধ্যে, সময় ধরে ধরে। এবং ওটাও নিয়মানুবর্তিতার মধ্যেই এনেছিলাম যে 11টার থেকে পরীক্ষা হয়, তাহলে তুমি 11টার সময় বসে 2 ঘন্টা পরীক্ষাটা দেবে, যাতে কিনা ওই সময় তোমার থট প্রসেসটা ওয়ার্ক করে। তো এইভাবে আমরা চেষ্টা করেছিলাম, এবং সেই পথে এগোলাম। এবং তাতে কি হলো, অনেকগুলো বিষয়, যেমন মক টেস্টে কিন্তু 96% ছিল, সেখান থেকে কিন্তু 3% বেড়েছে। সেটা মাত্র 1 মাসে, কিন্তু বিভিন্ন বিষয়গুলো, কিছু কিছু বিষয় মানে অজস্রবার ও কিন্তু প্র্যাকটিস করেছে, যার ফলে আজকে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম সোমা প্রধান।